তাই এই কলির যুগটা হলো ঘোর কলির যুগ, অন্যায় অত্যাচারের যুগ, পাপাচারের যুগ, স্বেচ্ছাচারের যুগ। এখন পঞ্চপাণ্ডব এক সময় ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা সখা বলতে পারো এই কলি যুগটা যে আসছে, দাপর যুগের পরে যে কলি যুগটা আসছে, এই কলি যুগটা কেমন হবে? ভগবানকে যখন এই প্রশ্ন করেছে, ভগবান এখন কি করেছে, পঞ্চপাণ্ডবকে বনবাসকালে বলছে, শোনো তোমরা 5 ভাই জঙ্গলের 5 দিকে চলে যাও, আর জঙ্গলের 5 দিকে গিয়ে যে যা প্রথমে দেখবে সেই জিনিসটা দেখে এসে আমায় বলবে, আমি বলে দেব আগত কলিযুগটা কেমন হবে আর কলিযুগের মানুষগুলো কেমন। যে এই কথা বলা সঙ্গে সঙ্গে কি হয়েছে জানেন না, ভগবানের কথা শুনে পঞ্চপাণ্ডব বনের 5 দিকে চলে গেল। আর যেই 5 দিকে চলে গেল সঙ্গে সঙ্গে কি হয়েছে না, জঙ্গল ঘুরতে ঘুরতে প্রথমে ফিরে এসেছে যুধিষ্ঠির মহারাজ। এই যুধিষ্ঠির মহারাজ ফিরে এসে ভগবানকে প্রণাম জানিয়ে বলছে, সখা আমি কি দেখলাম জানো? তুমি কি দেখলে? না আমি দেখলাম যে একটা হাতি, যে হাতিটার 2টো সুর আছে, যে হাতিটার 2টো সুর আছে, ওই হাতিটা জলের মধ্যে দিয়ে গিয়ে স্নান করছে, সুরের জল তুলে স্নান করছে, আবার স্নান করে কি করছে না, ওই সমুদ্র থেকে নদী থেকে এসে আবার ধুলার মধ্যে গিয়ে গড়াগড়ি যাচ্ছে। আচ্ছা সখা বলতে পারো ওই হাতিটা কি ইঙ্গিত করছে? ভগবান তখন বলছে, ওই হাতিটা কি ইঙ্গিত করছে জানো? ওই হাতিটা ইঙ্গিত করছে কলিযুগের মানুষগুলো হবে ওই দুমুখো হাতির মতো। হ্যাঁ, এই দুমুখো হাতির মতো কলিযুগের মানুষগুলো কখন বোঝা যায় জানেন তো? যখন দেখবেন ভোট আসবে পাড়া গাঁয়েতে, এক জায়গায় ছোলা মুড়ি দিচ্ছে আর এক জায়গায় মাংসের ঝোল ভাত হচ্ছে। ওহ, মানুষ একবারে সেই কোথায় ভিড় করবে জানেন তো? আগে মাংস ভাত ওটা একটু দাম আছে, ওটাই গিয়ে খাওয়া দাওয়া করবে, আর বাড়ি আসার পরে ওই ছোলা মুড়িটা পকেটে করে নিয়ে চলে আসে। মানে 2 পার্টিরই মান রক্ষা করলো আর। হ্যাঁ, কলিযুগের মানুষগুলো ঝাল আর ঝোল দুটো পক্ষেই থাকবে। আচ্ছা তাহলে হাতিটা যে স্নান করে ধুলায় গড়াগড়ি দিল কি হলো? বলে শোনো, কলিযুগের মানুষগুলো তেমনি হরিনামরূপী বন্যার মধ্যে গিয়ে স্নান করবে, আবার মায়ারূপী সংসারের মধ্যে ধুলায় গিয়ে গড়াগড়ি। তা ভক্তমণ্ডলী মায়েরা, এইভাবে কথা বলতে বলতে ফিরে এসেছে কে না, এইভাবে কথা বলতে বলতে ফিরে এসেছে আমাদের ভীম। আর ভীম যখন আসছে, ভীম আসতে আসতে ভগবানকে দেখে ভগবানকে প্রণাম জানিয়ে বলছে, সখা আমি কি দেখেছি জানো? কি দেখেছো তুমি? না আমি দেখলাম একটা সদ্যজাত বাছুর, সেই বাছুরের মা বাছুরটাকে এমন ভাবে জিভ দিয়ে লেহন করছে, মানে চাটছে, যে বাছুরের চামড়া থেকে রক্ত ক্ষরণ হয়ে যাচ্ছে, মায়ের হুঁশ নাই। আচ্ছা সখা বলতে পারো ওই বাছুর আর বাছুরির মাটা কি ইঙ্গিত করছে? ভগবান তখন বলছে, ওই ছোট্ট সদ্যজাত বাছুর আর বাছুরের মাটা কি ইঙ্গিত করছে জানো? বলছে প্রত্যেকটা কলিযুগের পিতামাতা তার ছোট ছোট ছেলে মেয়েদের এমন স্নেহ করবে, এমন ভালোবাসবে, যে ভালোবাসার ফলে ছেলে মেয়েদের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বাবা মার হুঁশ থাকবে না। হ্যাঁ তাই হচ্ছে না? কলিকালের মাটিতে দাঁড়িয়ে মিলিয়ে নেন তো, ছেলে যখন ছোট ছিল বাবা ছেলের কাছে গিয়ে বলছে, খোকা শোন, যদি তুই 1-এ পাস করিস, পাস করলে তোকে একটা ছোট্ট খেলনা গাড়ি কিনে দেবো। হ্যাঁ, যেই ছেলে পাস করলো, 1 রোল করেছে, বাবা কি করলো, বাজার থেকে গিয়ে একটা মেলা থেকে ছোট্ট খেলার গাড়ি কিনে এনেছে। এইবার যখন ধীরে ধীরে ছেলেটা বড় হলো, বড় হয়ে যখন 5-এ উঠেছে, 6-এ উঠেছে, এইবার মাধ্যমিক দিবে। বাবা বলছে, খোকা মাধ্যমিকে যদি ফার্স্ট ডিভিশন পাস, মাধ্যমিকে যদি ফার্স্ট ডিভিশন পাস, তোকে একটা মোটর মোবাইল কিনে দেবে। হ্যাঁ, এখন বাজারে ওটা নাকি ভালো মোবাইল উঠেছে, বুঝলে? তাই এখন কি হয়েছে, যেই এই কথা বলেছে, ছেলে ফার্স্ট ডিভিশনে পাস করলো, বাবা একটা মোবাইল কিনে দিল। এইবার ছেলেটা যখন উচ্চ মাধ্যমিক দেবে, বাবাকে বলছে, বাবা এইবার মোবাইলে হবে না, এবার একটা গাড়ি কিনে দিতে হবে। বাবা কি করলো জানেন? ছেলের আবদার মেটাবার জন্য ছেলে যখন উচ্চ মাধ্যমিক পাস করলো, বাবা একটা গাড়ি কিনে দিল। এই যে গাড়ি কিনে দিয়েছে, এইবার ছেলে ধীরে ধীরে বড় হচ্ছে, এইবার কলেজে উঠেছে, বাবাকে বলছে, বাবা ছোটবেলায় দিয়েছো ছোট গাড়ি, আরেকটু যখন বড় হলাম একটা মোবাইল কিনে দিয়েছো, আরেকটু যখন বড় হয়েছি তুমি আমাকে একটা বুলেট কিনে দিয়েছো। এইবার বাবা আমার একটা জিনিস চাই, বলে গাড়ি হলো বাড়ি হলো, এবার একটা নারী করে দাও, মানে এবার একটা মেয়ে খুঁজে দাও। বাবা তাও আবদার মেটাচ্ছে। মনে রাখবেন, ছোটবেলা থেকে ছেলে মেয়েদের হাতে মোবাইল নয়, ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখান, সংস্কার শেখান। মেয়েদের হাতে ছোটবেলা থেকে মায়েরা যেমন চুরি পড়া শেখাবে,
ছোটবেলা থেকে হিন্দু সনাতন ধর্মটাকে বাঁচানোর জন্য এখন যে যুগে দাঁড়িয়ে আছে মাতৃমণ্ডলী, এখন যে যুগে মায়েরা দাঁড়িয়ে আছে, মায়েদের কোনো বিচার নাই। কারণ আপনারা তো কিছুদিন আগে দেখলেন যে আরজি করে কি হয়েছে, সেটা নিয়ে এখনো সমাধান এখনো পাওয়া যায়নি। তা তেমনি নারী জাতি ভারতবর্ষের মাটিতে এখন সুরক্ষিত না। তাই আপনারা সুরক্ষিত হতে গেলে মেয়েদেরকে যেমন হাতে চুড়ি পরা শেখাবেন, মাঝে মাঝে হাতে বটি কাঠারি নেওয়াও শেখাবেন, তবে বাঁচতে পারবেন, না হলে বাঁচতে পারবেন না। হ্যাঁ, মেয়েদের হাতে ছেলেদের হাতে মোবাইল দেওয়ার আগে ছেলে মেয়েদেরকে সংস্কার শেখাও। জানবে যে ছোটবেলায় যেমন ছেলেকে ইতিহাস পড়ানোর জন্য একটা আলাদা করে টিচার দিয়েছি, ভূগোল পড়ানোর জন্য যেমন একটা আলাদা টিচার দিয়েছি, বাংলা পড়ানোর জন্য ইংলিশ পড়ানোর জন্য যেমন আলাদা একটা টিচার দিয়েছি, তেমনি ধর্মটাকে পালন করবার জন্য আলাদা একটা গুরুদেব দিতে হবে। তবে তো ছেলের জীবনের ব্যালেন্সটা ঠিক থাকবে, এমনি এমনি থাকবে না। এই কথা যেই বলেছে, এখন দেখতে দেখতে অর্জুন ফিরে আসছে। আর অর্জুন যখন রাস্তা দিয়ে ফিরে আসছে, ভগবানকে দেখে প্রণাম জানিয়েছে। প্রণাম জানিয়ে বলছে, সখা আমি কি দেখেছি জানো? কি দেখেছে অর্জুন? না, আমি দেখলাম যে একটা শকুনের ডানার মধ্যে বেদ নাম লেখা আছে, আর ওই শকুনটা গরুর মাংসটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আচ্ছা সখা, বলতে পারো ওই শকুনটা কি ইঙ্গিত করছে? ভগবান তখন বলছে, ওই শকুনটা কি ইঙ্গিত করছে জানো? ওই শকুনটা ইঙ্গিত করছে যে কলিযুগে কিছু কিছু ভেগদারি ভণ্ড সাধু বাবা ঘুরে বেড়াবে। হ্যাঁ, ওই যে শকুন গরুর মাংস খায়, সে শকুনের ডানার মধ্যে আবার পবিত্র বেদ নাম লেখা থাকে নাকি? কখনো লেখা থাকে না, কিন্তু লেখা আছে, ইঙ্গিত করছে কি? বলে বাইরে তারা সাধু বলে মনে হবে, ভিতরে তারা কুকীর্তি করে বেড়াবে। হ্যাঁ, আপনারা যারা যারা সোশ্যাল মিডিয়া ঘাটেন, আপনারা জানবেন যে বর্তমান যুগে একজন বিখ্যাত পাঠক হয়েছিল, বৃন্দাবনের পাঠক। নামটা আমি বলবো না, কেন জানেন তো? ভক্ত হয়ে ভক্তদের কখনো ভুল ত্রুটি ধরতে নেই। আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা ইঙ্গিত করছি বুঝে যাবেন। তা কলিযুগের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনারা এবার বুঝে নেন। বুঝতে পারলেন? ভগবান যে কথাগুলো বলে গেছে সেগুলো একটু মিলিয়ে নেবেন হাতে কলমে করে, কেমন? তা ভক্তমণ্ডলী মায়েরা, এখন কি হয়েছে? ভগবান যেই কথা বলেছে, এখন দেখতে দেখতে নকুল ফিরে এসেছে। এইবার নকুল ফিরে এসে ভগবানকে বলছে, সখা আমি কি দেখলাম জানো? আমি দেখলাম ওই পাহাড়ের ঢাল থেকে একটা বিশাল পাথরের খণ্ড গড়িয়ে গড়িয়ে আসছে, আর যত যত বড় গাছ ছিল সেই বড় বড় গাছগুলো ভেঙে ভেঙে পাথরটা একটা ছোট ঘাসের কাছে এসে আটকে গেছে। আচ্ছা সখা, ওই পাথরটা কি ইঙ্গিত করছে? আর ওই পাথরটা বড় গাছেটা না আটকে ঘাসের কাছে এসে আটকালো কেন? ভগবান বলছে, শোনো, কলিযুগের মানুষের পাপের রাশিটা হবে ওই পাথরের মতো, পাপের বোঝাটা হবে ওই বড় পাথরের মতো। কিন্তু কলিযুগের মানুষ ওই পাপের বোঝা তখনই নিজে সামলাতে পারবে যখন সে ঘাসের মতো নিচু হয়ে চলবে। ত্রিনাদোপি শুনি চেনা তার রিব সহিষ্ণু নাম অমানেন মানদেন কীর্তনীয় সদা। ভগবান এই ইঙ্গিত করলো। এখন ফিরে আসছে কিনা সহদেব। এইবার যখন সহদেব ফিরে আসছে, সহদেব ফিরে আসতে আসতে ভগবানকে দেখে প্রণাম জানিয়ে বলছে, সখা আমি কি দেখলাম জানো? কি দেখলে তুমি? না, আমি দেখলাম যে জঙ্গলের মধ্যে 7টা কুয়ো আছে। সেই 7টা কুয়োর মধ্যে 5টা কুয়ো ছোট ছোট কুয়ো, সেগুলোতে জল ভর্তি আছে, কিন্তু যে দুটো সব থেকে বড় কুয়ো এবং গভীর কুয়ো, ওর মধ্যে এক বিন্দু জল। আচ্ছা সখা, বলতে পারো ওই কুয়ো দুটো কি ইঙ্গিত করছে? তখন ভগবান কি করেছে না, পঞ্চপাণ্ডবকে বলছে, শোনো, ওই বড় বড় গভীর দুটো কুয়ো কি ইঙ্গিত করছে জানো? ওই বড় গভীর দুটো কুয়ো ইঙ্গিত করছে কলিকালের মাটিতে যে সমস্ত বড় বড় লোক মানুষ থাকবে, তাদের শোষণ ক্ষমতা তত বেশি থাকবে। যাদের আয় যত বেশি থাকবে, তাদের চাহিদা ক্ষুধা তত বেশি থাকবে। আর কলিযুগের যে সমস্ত বড়লোক মানুষ থাকবে, ওরা মধ্যবিত্ত ছোট ছোট শ্রেণীর মানুষদেরকে শোষণ অত্যাচার করে বেড়াবে। এই বাণী যখন দিয়েছে, এখন পঞ্চপাণ্ডব কি করেছে না, ভগবানকে প্রশ্ন করে বলছে, সখা আচ্ছা বুঝলাম কলির যুগটা অন্যায় অত্যাচারের যুগ, পাপাচারের যুগ, স্বেচ্ছাচারের যুগ, কলির জীবের কিছুই করার শক্তি নেই, তা বলি কি কলির জীব উদ্ধার হবে না? হ্যাঁ,
ভগবান বলছে উদ্ধার হবে কেমন ভাবে না, বলে আমি যখন গৌর হয়ে যাব আর গৌর হয়ে গিয়ে যখন কলির জীবকে সবাইকে হরি নাম দিলাবো তখন কলির জীব উদ্ধার হবে। তাই ভগবান যখন গৌর সুন্দর আমাদের আসলেন, আমাদের কি দিলেন জানেন? পদকর্তা পরের লাইনে লিখছে, পদকর্তা আমাদেরকে কি দিলেন, মহাপ্রভু কি দিলেন না, পদকর্তা পরের লাইনে বর্ণনা করছে, কি লিখছে? ও ভাই অসাধনের চিন্তামণি দেখো দেখো বিধি মিলা হলো জানি অসাধনী চিন্তামণি বিধি মিলা হলো জানি ও হে ও হে আমার আমার গোরা গোরা ও হে আমার আমার গোরা আমার গোরা ও ভাই অসাধনের চিন্তামণি বিধি মিলায় নয়ানি অসাধনী চিন্তামণি বিধি মিলায় নয়নি আমার গোরা বড় দয়ালু ঠাকুর গোরা বড় দয়ালু ঠাকুর বলো এমন দয়াল কভু দেখি না ওরা এমন দয়ালি কভু দেখি নাই যারা আমার খেয়ে হরিনা এমন দয়া ভাইনি কভু দেখি না যারা আমার খেয়ে হরি নাম বিলায় হরি নাম মোরা এমন দয়াল কভু দেখি না জীবের হাতে ধরে আর পায়ে পড়ে হরি নাম কলির জীবের দারে দারে গিয়ে বাড়ি খেয়ে হরি নাম কলির জীবের দারে দারে গিয়ে বাড়ি খেয়ে হরি নাম কলির জীবের দারে দারে গিয়ে ধরো নাম লও নাম বলে দারে 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 গিয়ে ধরো নাও নাও বলে দারে 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 গিয়ে ধরো নাম নাও বলে দারে দারে হরি নাম বিনায়। ভক্তমণ্ডলী মায়েরা, কলিযুগের মাটিতে মহাপ্রভু এসে আমাদের হরিনাম এত প্রচার করলো, আমাদের কলির জীবের যারা হরিনাম বলছে না, মহাপ্রভু সর্বপ্রথম তাদের কাছে গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে সবার প্রথমে হাত জোড়ো করে বলছে, ভাই একবার হরি বল বলো ভাই,
যখন হাত জোড়ো করে বলল, তারপরেও যখন হরিবোল বলল না, এইবার তার গিয়ে হাতে ধরেছে। ও ভাই একবার হরিবোল বলো। হাতে ধরার পরেও যখন হরিবোল বলছে না, এইবার তাকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। ও ভাই একবার হরিবোল বলো। বুকের মাঝে জড়িয়ে ধরার পরে যখন হরিবোল বলল না, এইবার মহাপ্রভু সর্বশেষ সম্বল কি করলেন না, কলির জীবের পায়ে গিয়ে পড়ে গেলেন। পায়ে পড়ে কলির জীবকে বলছে, ও ভাই একবার হরিবোল বলো। ভগবান আমাদের পায়ে পড়ে হরিবোল বলালো, তবু আমাদের সেই হরি নামের প্রতি রুচি হলো না। দুঃখের বিষয় কি জানেন, 60 বছরের ঋষি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি যখন ইউরোপ আমেরিকা পাশ্চাত্য দেশে হরিনাম প্রচার করতে যাচ্ছেন জাহাজে করে, জাহাজের উপরে চেপে দুটি বাহু তুলে গৌরার নিতাই চাঁদকে বলছে, ওগো নিতাই চাঁদ, ওগো গৌর সুন্দর, তুমি আমাকে কৃপা করো। কেন জানো প্রভু, যে পাশ্চাত্য দেশের মানুষগুলো মদ বিড়ি নারী ছাড়া কিছু চেনে না, আমি যেন তাদের এই বাংলার মধুমাখা হরিনাম তাদের যেন বদনে বলাতে পারি। 70 বছরের ওই বৃদ্ধ মানুষটা গিয়ে ইউরোপ আমেরিকা পাশ্চাত্য দেশগুলোতে হরিনাম প্রচার করলো। যারা হরে কৃষ্ণ বলতে জানে না, হরে কৃষ্ণা বলে। ওরা বলতে জানে না তবু বলে, কিন্তু আমাদের হতভাগ্য কলির জীব এরা বলতে জানে তবু বলে না। নিতাই গৌর হরিবোল হরিবোল। যখন ওই 70 বছরের বৃদ্ধ মানুষটা হরিনাম প্রচার করে আসলেন, তারপরে যখন আমাদের বাংলায় চলে আসলেন, ওই পাশ্চাত্য দেশের মানুষগুলো আমাদের নদিয়ার মাটিতে, নবদ্বীপের মাটিতে, মায়াপুরের মাটিতে হরিবোল বলে নৃত্য করলো, হরে কৃষ্ণ বলে নৃত্য করলো, কিন্তু আমরা কলিহত জীব আমরা তা করলাম না। কেন জানেন, দুঃখের বিষয় কি জানেন, সূর্য উঠেছে আমাদের দেশে, ঘুম ভেঙে গেছে তাদের। আমাদের গৌর, আমাদের নিতাই, আমরা তাদেরকে চিনতে পারিনি, চিনতে পেরে গেল তারা। আর আমরা কি করলাম, হরিবাসরে এসে কোথায় পাঁপড় ভাজার দোকান বসেছে সেদিকে রুচি, কোথায় কার ছেলে ছুটোছুটি করছে সেদিকে রুচি। কে বলছে, ও দিদি রাত হয়েছে, আর কীর্তন শোনার দরকার নেই, অনেক হয়েছে, চলো ঘর। হ্যাঁ, আর কীর্তন শুনে লাভ। মনে রাখবেন, আপনারা যখন বিকেল 5টা থেকে টিভির সিরিয়ালের সামনে বসেন, একবার কারেন্ট চলে গেলে বারবার ভগবানকে ডাকছেন, হায় প্রভু আর একটুখানি যদি হতো খুব ভালো হতো। মানে তখন টিভি দেখার সময় ওই যে বিকেল 5টায় বসলো, রাত 12টা পর্যন্ত টিভি দেখছে, তখন অরুচি না। কিন্তু কীর্তন আসরে এসে যখন বসলো, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, বেশ আর লাগবে না, এইবার ঘর যেতে হবে। দেখুন, আপনাদেরকে বুঝে নিতে হবে কি জানেন তো, টিভির সামনে 5টা থেকে 12টা পর্যন্ত টিভি দেখছেন, তাতে কোনো আপত্তি নাই। কীর্তন আসরে এসে যখন আপনি 4 থেকে 5 ঘন্টা কীর্তন শুনছেন, তারপরে আর ভালো লাগছে না, মানে ভেবে নিতে হবে আমার ভগবানের প্রতি এখনো রুচিবোধ আসেনি, ভগবানকে এখন আমি ঠিকঠাক ভালোবাসতে পারিনি। কারণ ভগবানের কথা ভক্তরা যত শুনবে তত শুনতে ভালো লাগবে, ভক্তরা যত ভগবানের কথা শুনবে আরো বেশি বেশি শুনতে ভালো লাগে। তাই সাবধান, কলিকালের মাটিতে দাঁড়িয়ে আমরা কলিহত জীব, আমাদের কিছুই করার শক্তি নাই। দুঃখ কোথায় জানেন তো, আগে সত্য যুগে ভগবান থাকতো স্বর্গে আর অসুররা থাকতো মর্তে। সত্য যুগ যখন চলে গেল, ওই দ্বন্দ্ব ঘুচে গিয়ে কি হলো জানেন তো, অসুর আর ভগবান একই ধামে চলে এসেছে। হ্যাঁ, কে না, রামচন্দ্র রাবণ এই ধরা ধামে চলে এসেছে। যখন ত্রেতা যুগ চলে গেল, দাপর যুগ এসেছে। দাপর যুগে কি হলো না, ওই দ্বন্দ্ব ঘুচে গিয়ে এক ঘরে অসুর আর ভগবান দুজনে ঢুকে গেছে, কংস আর ভগবান শ্রীকৃষ্ণ। আর কলিযুগে কি হয়েছে জানেন তো, ওই দ্বন্দ্বটা ঘুচে গিয়ে একবারে দেহের মধ্যে অসুর আর ভগবান দুজনে ঢুকে পড়েছে। ভগবান বারবার বলছে হরিভজন কর, কিন্তু অসুর তো বাধা দিচ্ছে, বলে না করার দরকার। সাবধান, ভুল করেও কখনো ওই কাজ করতে যাবেন না। কৃষ্ণ নাম করলে কৃষ্ণের প্রতি প্রেম বাড়ে। এ জগতে যাকে ভালোবাসবেন দুদিনের জন্য ভালোবাসা থাকবে, কিন্তু ভগবানকে ভালোবাসলে ভালোবাসা কখনো কমে না, ভালোবাসা বেড়ে যায়। তাই আজকে এই অধিক রাত্রি হয়েছে, যাই হোক, এই রাত্রে অন্ধকার মহতি হরিবাসরে আগত ভক্তবৃন্দ আমার সঙ্গে একটু হাতে তালি দিয়ে কি ভগবানের নাম করতে পারবেন? করতে পারবেন? হ্যাঁ, যাদের হাত আছে তারা হাতে তালি দাও, যাদের নাই আর দেবার দরকার দেয়া যায়, একটু হাতে তালি দেয়া যায়। একটু উলুধ্বনি দেন তো মায়েরা, কেমন পারেন দেখি। বাহ,
সবাই মিলে আমার সঙ্গে বলুন, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, একবার কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। আমার কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো। আস্তে, হ্যাঁ, যে সকল মায়েরা এত রাত্রি অল্প মানুষ আছে তো এর মধ্যে কিন্তু আমি ভালো করে চিনে যাবো, লাইটটা বেশ সুন্দর করে দিয়ে আছে। যে সকল মায়েরা হাতে তালি দিচ্ছে না, আর বাবু আমাকে যে বায়না করে এনেছে, উনি শিরাকলে গান শুনতে গিয়েছিলেন মন্ডল পাড়ায়, ওখান থেকে গান শুনে বায়না করে আপনাদের এখানে এসেছে, বলছে যেন শিরাকলের মতো কীর্তনটা হয় বাবা, আসরে উঠার আগে বলে দিচ্ছে। আর যে সকল মায়েরা হাতে তালি দিচ্ছ না, বাড়ি যাওয়ার সময় আমি বাবুকে বলে যাব পঞ্চায়েতকে বলে পরের মাস থেকে যেন না লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকায়। হ্যাঁ, যারা যারা আমি বুঝতে পারি না, আপনারা ভগবানের নাম শুনতে এসেছেন, এসে ভগবানকে বলতে পারছেন না প্রভু, ও প্রভু শোনো, 24 সালে 1000 হয়েছে, 24 সালে দাঁড়িয়ে এবার শেষ হবে, 25 সাল আসছে, তোমার নামে হাতে তালি দিয়ে কীর্তন করছি, 25 সাল যখন আসবে, যখন 3000 টাকা করে যেন হয়ে যায়। হ্যাঁ, একটু হাতগুলো তোলা যায় উপরে, বাহ, একটু উলুধ্বনি দেওয়া যায় মায়েরা, বাহ সুন্দর। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, হরি নাম মধুর নাম, হরি নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, হরি নাম মধুর নাম, হরি নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, হরি নাম মধুর নাম, হরি নাম করো করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো। নাম জপ, নাম ভজ, নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণ নাম মহিমায় অপার। নাম ভজ, নাম জপ, নাম করো সার, অনন্ত কৃষ্ণের নাম মহিমায় অপার। নাম ভজ, নাম জপ, নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণ নাম মহিমায় অপার। নাম ভজ, নাম জপ, নাম করো সার, অনন্ত কৃষ্ণ নাম মহিমায় অপার। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরি নাম করো করো। হরি নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো।
বলো প্রেম দাতা নিতাই চাঁদ কি, গৌর সুন্দর ভগবান কি। যারা বসে বসে ঘুমাচ্ছে তাদের জয়, তাদের জয় দিলে যে আমার বড় ভয় গো। কেন জানো? বিষ্ণুপ্রিয়া ঘুমিয়েছিল বলে নিমাই ঘর ছেড়ে সন্ন্যাসী হয়ে পালিয়েছে, আর বেহুলা ঘুমিয়েছিল বলে লক্ষিন্দরকে সাপে কামড়েছে। আর তোমরা সবকিছু জেনে শুনে হরিবাসরে এসে ঘুমাবে? একদম কেউ ঘুমাবে না। আর কীর্তন আসরে বেশিরভাগ মায়েরা এসেছে দেখতে পাচ্ছি। আমি বলছি বাবাগুলোকে ঘরে চাবি লাগিয়েছিল তো, ওরাও নাহলে ঘর ছেড়ে সন্ন্যাসী হয়ে পালাবে। সাবধান। নিতাই গৌর হরি বল হরি বল। তাই যাই হোক, আজকে কলিকালের মাটিতে যখন মহাপ্রভু এসেছেন, মহাপ্রভু আমাদের সকল জীবকে হরিনাম দিচ্ছে, হরিনাম প্রচার করছে। আমরা কি করছি জানেন তো? আমরা কলিহত জীব, অর্থের অহংকারে, টাকার অহংকারে, বিদ্যার অহংকারে, জ্ঞানের অহংকারে আমরা গৌর চরণে একবার মাথা নত করছি। বিষয়টা কি জানেন তো? আমরা যে গৌর ভজন করব, গৌর ভজন কিভাবে করতে হয় সেই কড়াটা তো শেখাবেন আমাদের গুরুদেব। তাই আগে গৌর ভজন করবার আগে সৎ গুরুদেবের চরণাশ্রয় করতে হবে। গুরুচরণ না আশ্রয় হলে গৌর ভজন করবো কিভাবে? তার জন্য যখন মহাপ্রভু আর নিতাই চাঁদ নাম দিতে দিতে যাচ্ছে, মহাপ্রভু আগে কলির জীবকে দেখিয়ে দিচ্ছে আমার চরণে না পড়ে আগে নিতাই চাঁদের চরণে গিয়ে পড়ো। কেন জানো? নিতাই চাঁদ হলো জগৎগুরু। তোমাদের যদি নিতাই কৃপা একবার হয়ে যায়, গৌর চরণ তো তোমরা পাবেই পাবে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, বাবা নিতাই চাঁদের চরণ মানে নিতাই চাঁদ যদি জগৎগুরু হয় তাহলে গুরুচরণ আশ্রয় করবো কেন? হ্যাঁ, আপনাদের প্রশ্ন হতে পারে না, গুরুচরণ আশ্রয় করবো কেন? এটা আপনাদের প্রশ্ন নয়। একটা শিক্ষিত ছেলে রামকৃষ্ণ ঠাকুরকে প্রশ্ন করেছিল, ঠাকুর আমি শিক্ষিত ছেলে, আমার জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, বৈরাগ্য আছে, আমি মন্ত্রপাঠ করতে জানি, তা আমি কেন মাতৃ আরাধনা করবো? আমি তো মন্ত্র পাঠ করে মায়ের পূজা করবো, মায়ের তো দেখা পেয়ে যাবো, মাঝখানে গুরুরূপী পাত্রটাকে কেন রাখবো? এই কথা যেই বলেছে রামকৃষ্ণ ঠাকুর, তখন নরেনকে বলছে, শোন নরেন, এক কাজ কর, ওই যে মায়ের ভোগের ঘরে রান্না হচ্ছে, যা ওখান থেকে একটু আগুন নিয়ে আয় দেখি। যেই এই কথা বলা, নরেন্দ্রনাথ কি করেছে, মায়ের ভোগের ঘরে রন্ধন হচ্ছিল, ওখান থেকে একটা জ্বলন্ত কাঠ এনে ঠাকুরের কাছে এসে বলছে, ও ঠাকুর এই নাও, এই যে কাঠ এনেছি। ঠাকুর বলে, হ্যাঁ রে, তোকে তো ওখান থেকে আমি আগুন আনতে বলেছি, তুই কাঠটা কেন নিয়ে আসলি? তোকে তো আগুন আনতে বলেছি, তুই কাঠটা কেন নিয়ে আসলি? নরেন্দ্রনাথ তখন রামকৃষ্ণ ঠাকুরকে বলছে, তোমাকে কি সাধে খেপা ঠাকুর বলে? তোমাকে কি সাধে পাগলা ঠাকুর বলে? এমনি এমনি বলে না। ঠাকুর, আগুনকে কি কখনো খালি হাতে ধরে আনা যায় গো? আগুনকে কি খালি হাতে ধরে আনা যায়? আমার হাতটা পুড়ে যাবে না? ঠাকুর বলছে, শোন, যেমনি আগুনকে হাতে ধরে আনা যায় না, খালি হাতে আগুনটাকে আনলে হাতটা পুড়ে যায়, তেমনি খালি হৃদয় দিয়ে ভগবানকে কখনো ধরা যায় না রে পাগলা। তুই যেমন আগুনটাকে এনেছিস, একটা কাঠটাকে আশ্রয় করে আগুনটাকে এনেছিস, তেমনি ভগবানকে পেতে গেলে, মাতৃ আরাধনা করতে গেলে মাঝখানে গুরুরূপী পাত্রটাকে আশ্রয় করে তারপরে ভজন সাধন করতে হবে, তবে তাকে পাবি, এমনি এমনি পাবি না। আর প্রত্যেকটা মাকে একটা কথা বলে রাখি, যারা যারা এখনো গুরু দীক্ষা নেননি তাদেরকে আমি বলছি, কথাগুলো কান খুলে শুনে রাখুন, কারণ পথে ঘাটে অনেক গুরুদেব বেরিয়েছে। হ্যাঁ, দীক্ষা দেবার আগে শিষ্যের কানে কানে বলবে, কানের ধারে ফিস ফিস, মাসের শেষে কিছু দিস, পারলে 2-4টে ক্যান্ডিডেট ধরে আনিস, টাকায় চারানা করে ভাগ। এই গুরুদেবের যদি চরণ আশ্রয় করেন, আপনার জীবনটা শেষ হয়ে গেল। গুরুচরণটাও ঠিকঠাক ভাবে করতে হবে। আমি বৃন্দাবনে এক বাবাজিকে প্রশ্ন করেছিলাম, আচ্ছা বাবা, কলির জীব তো দীক্ষা নেবে, কিন্তু কেমন গুরুদেবের চরণাশ্রয় করবে? তখন ওই বাবাজি আমাকে একটা কথা বলেছিল, কি জানেন? বলে, পানি পিও ছানকে আর গুরু করো জানকে। মানে জল যেমন ছেঁকে খেলে আমাদের শরীরের উপকার হয়, তেমনি জেনে শুনে গুরু করলে আমাদের পরপারের উপকার হয়ে যায়। তাই সবাই যারা যারা এখনো দীক্ষা নেননি, তারা সৎ গুরুদেব পাত্র চয়ন করে তারপরে কিন্তু দীক্ষা নেবেন। এমনি এমনি গুরুদেব এসেছে, আপনি না জেনে শুনে। আমার গুরুদেবের ভাগ্য কেমন জানেন? আমি গুরুচরণ আশ্রয় করেছি কিভাবে? গুরু পূর্ণিমার দিনে আমি কীর্তন করতে গিয়েছিলাম আশ্রমে। যখন কীর্তন করতে যায়, তখন কি হয়েছে, আমার কীর্তন শুনতে এসেছে আমার গুরুদেব। তখন আমি গুরু করিনি, শুনতে এসেছে। আমার একটা গুরু ভাইকে বলছে, ছেলেটাকে সকালবেলা নিয়ে আসিস, ওকে দীক্ষা দিয়ে দেবো। আমি কি করেছি জানেন? গুরুদেবকে চিনি না, জানি না, সর্বপ্রথম যেই বলেছে দীক্ষা দেবে, আমি কি করেছি না, গুরুদেবকে একটু পরীক্ষা করতে হয় প্রথমে ভালো করে, না পরীক্ষা করলে হয় না।
আপনি যে গুরুদেবকে সারা জীবন নিয়ে চলবেন, আপনার জীবনের শেষ প্রান্ত পর্যন্ত যে গুরুদেব আপনার সঙ্গে থাকবে, গুরু শক্তি হিসেবে থাকবে, সেই গুরুদেবকে ভালো করে ঝালিয়ে দেখে নিতে হবে না? আমি কি করেছি, বুদ্ধি করে বলি বাবা আমার তো কালকে গান আছে, আমাকে চলে যেতে হবে। এইবার আমি কি করেছি, আমার গুরুদেব রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছে, আমি বাড়ি চলে এসেছি। এখন গুরুদেব আমাকে ফোন করছে পরের দিন সকালবেলা, এই রে তোকে যে বললাম আমি দীক্ষা দেব, তুই পালিয়ে গেলি কেন? আমি বলি বাবা আর এরকম গান ছিল, আমাকে চলে আসতে হয়েছে। তা দেখুন ওই দিন থেকে আমি পরের বছর গুরু পূর্ণিমা পর্যন্ত অপেক্ষা করেছি। আমি গুরুদেবের সঙ্গে ফোন করে কথা বলেছি, গুরুদেব যেখানে যাকতো সেখানে যেতাম। 1 বছর ধরে গুরুদেবের সঙ্গে থাকলাম, গুরুদেবকে চিনলাম, বুঝলাম না গুরুদেব ঠিক আছে, আমি এবার দীক্ষা নিতে পারি, অসুবিধা নাই। এইবার পরের বছর গুরু পূর্ণিমার দিনে আমি সর্বপ্রথম গুরুদেব আমাকেই দীক্ষা দিলেন। আমার কানে মন্ত্র দিয়েছে, মন্ত্র করে বলছে, আমি বলছি বাবা দীক্ষা তো নিলাম, আপনাকে তো কিছু দিতে হবে, দক্ষিণা তো দিতে হবে। গুরুদেব বলছে হ্যাঁ রে কিছু আমাকে দিবি, এক কাজ কর। আমি পয়সা বের করেছি পকেট থেকে দেবো বলে। গুরুদেব বলছে হ্যাঁ রে কীর্তনিয়া বলে কি অর্থের অহংকার হয়ে গেছে নাকি রে, টাকা বের করছিস ছোট্ট ছেলে, তুই এখনই আমাকে টাকা দেখাচ্ছিস, এক কাজ কর ওই যে ফুলের পাত্র আছে, ওই ফুলের পাত্র থেকে আমার হাতে একটা ফুল দিয়ে দি, আর যা আমাকে যদি দীক্ষা স্বরূপ কিছু দিতে চাস রাধা বল্লভকে গিয়ে 4টে তোর গলা থেকে একটু কণ্ঠ থেকে ভালো করে গান শুনিয়ে দিয়ে যা। হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল। হ্যাঁ এইভাবে আমার গুরু কৃপা হয়েছে। তাই গুরু কৃপা যখন তখন হয় না, তাই গুরু কৃপা পেতে গেলেও অপেক্ষা করতে হয়, নিজেকে ধৈর্যশীল করতে হয়, তবে গুরুদেবের কৃপা পাওয়া যায়। এখন ভক্তমণ্ডলী মায়েরা নিতাই চাঁদ আর গৌর সুন্দর যখন নাম দিতে দিতে যাচ্ছেন, কলির জীব কেউ অর্থের অহংকারে, কেউ বিদ্যার অহংকারে, টাকার অহংকারে নিতাই চাঁদের কাছে যাচ্ছে না। তাই পদকর্তা শেষ প্রান্তে গিয়ে বলছে শোনো কলির জীব, তোমাদের একটা কথা বলি। কি বলছে পদকর্তা শেষ প্রান্তে দাঁড়িয়ে, চারি বেদ সরদর্শন পড়িয়া যেই জন, চারি বেদ সরদর্শন পড়িয়া যেই জন, চারি বেদ সরদর্শন ও ভাই, চারি বেদ সরদর্শন পড়িয়া যেই জন, চারি বেদ সরদর্শন পড়িয়া যেই জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, যদি গৌরাঙ্গ নাহি ভজে, আর সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তারি অত্যাহন লোচন বিহীন জন, বৃথা তার অধ্যায়ন লোচন বিহীন জন। শুনুন, আপনি লেখাপড়া শিখেছেন, ভালো পণ্ডিত হয়েছেন, লেখাপড়া করে শিক্ষিত হয়েছেন, চাকরি করেছেন, পুলিশের চাকরি, উকিলের চাকরি, ব্যারিস্টারের চাকরি, মাস্টারের চাকরি, সব কিছু করেছেন, কিন্তু জীবনে কোনোদিনও কীর্তন আসরে গিয়ে সাধু গুরু বৈষ্ণবের চরণে গিয়ে মাথা নোঙাননি। বাড়িতে গুরুদেব আসলে গুরুদেবকে কখনো শ্রদ্ধা করেননি, পিতা মাতাকে শ্রদ্ধা করেননি, আপনার ওই শিক্ষার কোনো দাম না। হ্যাঁ, তাই পদকর্তা পরের লাইনে বলছে, বৃথা তারি অধ্যায়ন লোচন বিহীন জন, বৃথা তার অধ্যায়ন লোচন বিহীন জন, ও ভাই দর্পণে অন্ধের কি বা কাজে, দর্পণে অন্ধের কি বা কাজে, ও ভাই দর্পণে অন্ধের কি বা কাজে, দর্পণে অন্ধের কি বা কাজে, বলো দর্পণে তার কাজ কি আছে, দর্পণে তার কাজ কি আছে, দর্পণে তার কাজ কি আছে, তার কাজ কি আছে, যে জন হয় জন্মই অন্ধ দর্পণে কাজ কি আছে, যে জন হয় জন্মই অন্ধ দর্পণে তার কাজ কি আছে, যে জন হয় জন্মই অন্ধ দর্পণে তার কাজ কি আছে, যে জন হয় জন্মই অন্ধ দর্পণে তার কাজ কি ও আছে, ভাই যে জন হয় জন্ম অন্ধ হরি ভজন করল না গো, হরি হরি ভজন করিল না গো, যে জন হয় জন্ম দর্পণে তার কাজ কি আছে, দর্পণে তার কাজ কি আছে, দর্পণে তার কাজ কি আছে, বেদ বিদ্যা দুহু কিছুই নাহি জানত, জানত সে যদি গৌরাঙ্গ করে গৌরাঙ্গ করে নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে সর্বসিদ্ধি কর তলে তা, সর্বসিদ্ধি
করতলে ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমরা গৌরচন্দ্রিকা এখানে শেষ করলাম। এইবার আমরা লীলা মাধুর্যে প্রবেশ করব। হ্যাঁ, আমার আগে যে বাবা গাইছিলেন উনি ধুয়ো চরিত্র শুনিয়ে গেছেন। তা আমি আজকে আপনাদের কাছে একটি ভক্ত চরিত্র শোনাবো, যে ভক্তের নাম হলো পরীক্ষিত মহারাজ। সেই পরীক্ষিত মহারাজের লীলা কথা আমরা আজকে আস্বাদন করব। তা শুরুতে দাঁড়িয়ে আজকে আমরা পরীক্ষিত মহারাজের লীলা কথা আস্বাদনের আগে প্রত্যেকটা জায়গায় আমরা যেমন বৃন্দাবন লীলা করতে গেলে, কৃষ্ণ লীলা করতে গেলে আগে গৌরচন্দ্রিকা করার পর বৃন্দাবনে প্রবেশ করার আগে একটা ভজন আস্বাদন করি, তেমনি আজকে আমরা ভক্ত চরিত্র আস্বাদনের আগে আমরা একটা ভজনের মাধ্যমে এই মধুময় সে বৃন্দাবনে প্রবেশ করব, তারপরে লীলা কথা আস্বাদন করবো। কেমন? হ্যাঁ, আচ্ছা, বৃন্দাবনে গেলে কি বলতে হয় মায়েরা একটু হাত তুলে বলুন দেখিনি, জোর করে হাত তুলে বলুন। তাহলে আপনারা সবাই বৃন্দাবনে গেছেন নাকি? বৃন্দাবনে গেছেন? কারা কারা গেছেন একটু হাত তুলুন তো। বাহ, মানে হাত উঠেছিল যতগুলো তার থেকে 2-3টে লোক উঠেছে। যাই হোক, যারা 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 জাননি তারা কি আমার সঙ্গে বৃন্দাবনে যেতে চান? যেতে চান তো? হ্যাঁ, সবাই মিলে আমরা হাতে তালি দিয়ে একবার আমরা মধুময়সী বৃন্দাবনে যাব। কেমন? হ্যাঁ, সবাই মিলে আমার সঙ্গে বলবেন। কি বলবেন? ऐसे कृपा करो श्री राधे, ऐसे कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो श्री राधे, ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊंगा। পেছন বেঞ্চের ছেলে মেয়েগুলো সব সময় ফাঁকিবাজ, ওরা পড়া করবে না আর পেছন দিকে কি বলবে? হ্যাঁ, পেছন থেকে যে সকল বাবারা আছে, মায়েরা আছে, একটু হাতগুলো তোলা যায়, একটু উপরে তোলা যায়। বাহ, এখনো ঠান্ডা তো পড়েনি, অত হাত তোলার দরকার কি আছে? একটু হাতগুলো তোলো, সবাই মিলে বলো রাধা রানী কি। হ্যাঁ, ऐसे कृपा ओ ऐसे कृपा करो श्री राधे, श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो श्री राधे, ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊंगा। वृंदावन बस जाऊं मैं तो, वृंदावन बस जाऊं, वृंदावन बस जाऊं मैं तो, वृंदावन बस जाऊं। ओ वृंदावन बस जाऊं मैं तो, वृंदावन बस जाऊं, वृंदावन बस जाऊं मैं तो, वृंदावन बस जाऊं। ऐसे कृपा ओ ऐसे कृपा करो श्री राधे, श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो श्री राधे, ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। উলুধ্বনি উলুধ্বনি বিদায় গৌরমন্ডলে, হরি বল হরি বল হরি বল। ओ वृंदावन में कुटी बनाओ, भक्त जनन के टुकड़े पाओ। আমি আজকে যখন আপনাদের এখানে প্রোগ্রামে আসি, বুঝলেন, ধুলাগড়ে তো টোল কাটে সবাই জানে। ওই টোলের কাছে গাড়ি দাঁড়িয়েছে, আর দেখবেন টোলের সামনে না যারা হাত তালি দেয়, এই রাজা পয়সা দে, মানে মাসিরা বুঝতে পেরে গেছে যারা যারা জানে। আমি যখন আসছি 4-5টা মাসি আমার গাড়ির সামনে দাঁড়িয়েছে, আমি তো 10 টাকা বের করে বসে আছি। আর যখন 10 টাকা বের করে বসে আছি, কাঁচটা লাগানো মাত্রই ওরা এসে বলছে, এই রাজা দে টাকা দে। আমি বলি, শোনো, টাকা আমি দেবো বটে, কিন্তু আগে তোমাদের হাত তুলে রাধারানীর নাম করতে হবে, তবে দেবো, না হলে দেবো। একবার জয় রাধে বলো, তাহলে দেবো। এই যে কথা বলা, 4 জনে তো একসঙ্গে হাত তুলেছে, পাশে যজন ছিল সবাই ছুটিয়েছে, এসে সবাই বলছে জয় রাধে রাধে। এই যে জয় রাধে বলেছে, সবাই হাত পেতে বলছে এইবার টাকা দাও। শুনুন, ওরা টাকা পাওয়ার জন্য যাই হোক একবার তো ভগবানের নাম বললো,
আর বাড়ির মালিক এত লাইট খরচা করে মাইক খরচা করে আপনাদেরকে ভগবানের কথা শুনেছেন, আপনারা একটু হাত তুলে রাধারানীর নাম বলতে পারবেন না? বলতে পারবেন তো? এবার হাতটা তুলুন দেখিনি সবাই। বাহ, তাহলে এতজন আজকে প্রেজেন্ট আছে। নিতাই গৌর হরি বল, হরি বল। একবার বলো রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া লাল কি। খারাপ লাগছে কি? খারাপ লাগছে? ভালো লাগছে তো? হ্যাঁ, সবাই মিলে বলবো বৃন্দাবন মে কুটি বানাও, ভক্ত जनन के टुकड़े पाओ। ओ वृंदावन में कुटी बनाओ, भक्त जनन के टुकड़े पाओ, भक्त जनन के टुकड़े पाओ। गोवर्धन में नित ही जाओ, गोवर्धन में नित ही जाओ। हो राधे शरण में जाओ। ऐसे कृपा, ओ ऐसे कृपा, ऐसे कृपा करो श्री राधे, श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो श्री राधे, ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। बोलो राधा 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 श्री राधा, राधा 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 श्री राधा, राधा 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 श्री राधा, राधा 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 श्री राधा। আমার মায়েরা কই কত সুন্দর গাইছে, একটু গান তো আমার সঙ্গে বলুন। বলো রাধা রাধা, বলো রাধা রাধা। এই তোমরা শুনতে পাচ্ছ? না না শোনা যাচ্ছে। আর একটু জোরে হয় কি? হ্যাঁ, একটু গান দেখি। আমি নয় মাইক নিয়ে আছি, তাই আমারটা একটু জোরে লাগছে, কিন্তু আপনারা সবাই মিলে বললে আমার মাইকের থেকে কিন্তু বেশি জোর হবে। সবাই মিলে একটু বলুন তো, রাধা 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 শ্রী রাধা, রাধা 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 রাধা, বলো রাধা শ্রী রাধা। সবাই মিলে একটু বলুন, রাধা 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 শ্রী রাধা, রাধা 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 শ্রী রাধা। জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে, जय राधे जय राधे राधे श्री राधे, जय राधे जय राधे राधे श्री राधे। ও বলো জয় রাধে শ্রী রাধে, राधे श्री राधे, বলো জয় রাধে শ্রী রাধে, जय राधे श्री राधे, ও বলো জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে, बोलो जय राधे जय राधे राधे श्री राधे, ও বলো জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে, बोलो जय राधे जय राधे राधे श्री राधे। राधा रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, महारानी की जय, राधा रानी की जय महारानी की जय, राधा रानी की जय महारानी की जय, और राधा रानी की जय, महारानी की जय, राधा रानी की जय महारानी की जय, और राधा रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, महारानी की जय, राधा रानी की जय महारानी की जय। बोलो श्रीमती राधा ठाकुरानी की जय श्याम सुंदर भगवान की जय। এদিকে হলো কি, মানে এবার আমরা লীলায় প্রবেশ করব। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই যাই হোক ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যে লীলা মাধুর্য আমরা আস্বাদন করব পরীক্ষিত মহারাজের ব্রহ্ম শাপ মোচন। আজকে শুরুতে দাঁড়িয়ে আমাদেরকে জেনে নিতে হবে, আমরা সবাই জানি যে মহাপ্রভু আমাদের একটা কথা শিখিয়েছেন। কি শিখিয়েছেন বলুন তো? শবনম কীর্তনম, শ্রবণম কীর্তনম, আগে শ্রবণ করতে হবে। বিষ্ণু স্মরণম, পাদ সেবনম, অর্চনম, বন্দনম, দাস্যং সখ্যং, আত্মো নিবেদনম। ভজনের শ্রেষ্ঠ হয় নববিধা ভক্তি, নববিধা ভক্তি, কৃষ্ণ
কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরেন মহাশক্তি, হরি মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হয় হরিনাম নাম সংকীর্তন। সংকীর্তন। নিরপরাধে নাম লইলে জীব পাইবে কৃষ্ণ প্রেম ধন। পাই কৃষ্ণ প্রেম, প্রেম ভজনের মধ্যে শ্রেষ্ঠ হয় নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরেন মহাশক্তি। ভজনের প্রথম অঙ্গই হলো শ্রবণ। ভগবানের কথা ভালো করে শুনতে হবে। শুনে যিনি ভগবানকে পেয়েছিলেন তিনি হলেন পরীক্ষিত মহারাজ। 7 দিন 7 রাত ভগবানের কথা শুনেছিলেন, আর ভগবানের কথা শুনে তিনি ভগবানের চরণ লাভ করেছিলেন। তাই আপনারাও আজকে এই রাত্রে সবাই সংকল্প করুন যে সে ভক্তের চরিত্র শুনে আপনারাও যেন ভগবানের চরণ লাভ করতে পারেন। যে ভক্ত ভগবানের কথা শুনে চরণ পেল, আপনারাও যেন সেই ভক্তের কথা শুনে ভগবানের কৃপা পেতে পারেন। নিতাই গৌর হরি বল হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে পরীক্ষিত নাম কেন হলো? বলে পরীক্ষিত নাম এমনি হয়নি, যিনি নানা পরীক্ষায় পাশ করেন তার নাম হয় পরীক্ষিত। এখন এই পরীক্ষিত মহারাজের প্রথম পরীক্ষা কোথায় হয়েছিল না? পরীক্ষিত মহারাজের প্রথম পরীক্ষা হয়েছিল মাতা উত্তরা দেবীর গর্ভে। কিভাবে পরীক্ষা হলো একটু আসুন, পিছিয়ে আসুন। কুরুক্ষেত্রের মাটিতে যখন পঞ্চপাণ্ডব যুদ্ধ করতে যাবে, মাতা গান্ধারীর কাছে গিয়ে প্রথমে প্রণাম করতে গেছে। আর যেই প্রণাম করতে গেলেন, মাতা গান্ধারীর কাছে প্রণাম করেছে, মাতা গান্ধারী যুধিষ্ঠির মহারাজের মাথায় হাত রেখে বলছে, জয়স্তু পাণ্ডুপুত্রাণাং পাণ্ডুপুত্রাণাং যশাং পক্ষে জনার্দন, জনার্দন, যথা কৃষ্ণ তথা ধর্ম, যথা ধর্ম তথা জয়, তথা জয়। জয়স্তু পাণ্ডুপুত্রাণাং, শোনো পাণ্ডব পক্ষ, তোমাদের কুরুক্ষেত্রের মাটিতে জয় অবশ্যই হবে। আজকে মাতা গান্ধারী মাথায় হাত রেখে বলছে, কেন বলুন তো? বলে যে পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ থাকে সে পক্ষে কি আর অসৎসঙ্গ থাকে, মিথ্যা থাকে? সে পক্ষে যে ভগবান আছে মানে সত্য থাকবে, আর সত্যের জয় চিরকাল। মনে রাখবেন, কলিযুগ যতই মিথ্যায় ভরে যাক না কেন, ওই কলিযুগ কিন্তু একটা কারণে দাঁড়িয়ে আছে, সেটা হলো সত্য। কলিযুগের নীতিতে আছে না, জ্ঞানী হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসনে, মিথ্যা হবে বেশি, লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, আর যাতে উঠবে বেজাতেরা থাকবে না আর মান। জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে, কথাগুলো বিদ্বানেরা সত্যি বলে গেছে। দুঃখের বিষয় কি জানেন তো? এত ধর্ম ধর্ম নিয়ে আমরা নাচানাচি করি, কিন্তু আমাদের নিজেদের ধর্মটা নিজেরাই নষ্ট করছি। হ্যাঁ, আজকে এই যে ইউটিউব চ্যানেল এসেছে, ডিজে খোকনের নাম, বুঝতে পারছেন? আমরা সবাই জানি যে আমাদের কীর্তন জগতে একজন ওষুধ তৈরি হয়েছে, দীনকৃষ্ণ ওষুধ। ওকে যখন জয়নগর বাজারে যখন পাবলিক মারামারি করে না, যখন পাবলিক মারামারি করছিল, এই ভাই আমার কি করেছিল, ওখানে ছিল, ও ভিডিও করে খালি পোস্ট করেছিল। নিজের ধর্মটাকে বাঁচানোর জন্য দেখাচ্ছে যে দেখো, কেউ যদি অন্যায় করো তার শাস্তি কিন্তু এমন হবে, কেউ যদি নিজের ধর্মকে ছোট করো তার শাস্তি কিন্তু এমন হবে। ও ভিডিওটা করে যখন পোস্ট করেছে, তখন কি হয়েছে জানে? কিছুদিন পরে আমি দেখলাম ওর চ্যানেলে যখন ভিডিও এসেছে, ও সবার সামনে বলছে আমায় তোমরা বাঁচাও। কেন না, ওরা বলছে, ও ভিডিওতে বলছে, বলে দেখো আমি নিজের ধর্ম বাঁচানোর জন্য আমি সবার সামনে যে ধর্মকে অত্যাচার করেছে, যে ধর্মকে ছোট করেছে, তার ভিডিওটা তুলে ধরেছি বলে প্রশাসন আমার নামে কেস করে দিয়েছে। তাই বলো আমি কোথায় যাব? তোমরা আমাকে বাঁচাও, কারণ তোমরাই, তোমাদের জন্য আমরা বেঁচে আছি। তোমাদের মতো ভিউয়ার্স, তোমাদের মতো পাবলিক আমাদের ভিডিও দেখো বলে আমাদের দুমুঠো অন্ন পেটে আসে, তাই তোমরা আমাকে রক্ষা করো। হ্যাঁ, ওকে যখন আমি ভিডিওটা দেখে ফোন করলাম, ও আমাকে তখন বলছে, কি বলছে জানেন? বলে শোনো দাদা, এই ঘটনা হয়েছে। আমি বলি শোনো, তুমি ভাবছো যে তোমার নামে কেস হয়েছে, তুমি বারবার বাঁচাও বাঁচাও বলছো, তো তুমি একটাও জানো যে এই জগতে দাঁড়িয়ে তুমি ধর্ম বাঁচাবার জন্য কেস খেয়েছো, অন্য কিছুর জন্য কেস খাও। ধর্মটাকে রক্ষা করবার জন্য কেস খেয়েছো। আরে মানুষ তো খুন করবার জন্য জেলে যায়, খুন করবার জন্য কেস খায়, মানুষ নারী নির্যাতনের জন্য কেস খায়, তুমি তোমার ধর্মটাকে বাঁচাবার জন্য কেস খেয়েছো। তোমার থেকে ভাগ্যবান আর কেউ হয় নাকি? হ্যাঁ,
আমাদের কলিযুগটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে জানেন তো? আগেকার দিনে কেউ যদি নিজের ধর্মকে ছোট করত, ধর্মে কোনো অন্যায় অত্যাচার কাজ করত, তাকে শাসন করা হতো। আর এখন কি হয় না, এখন যে অন্যায় অত্যাচার কাজ করে তাকে পুলিশ প্রশাসন দিয়ে তাকে গাইড করে তার ঘরে সুরক্ষিত অবস্থায় পাঠিয়ে দেয়। হরি বল, হরি বল। হ্যাঁ, তাই ভাবলে অবাক হয়ে যায়। ব্যাপারটা কি জানেন তো? আগেকার দিনে মায়েরা বাড়িতে রান্না করতো আর বাইরের লোক এসে খেত। আর এখনকার দিনে উল্টো হয়ে গেছে, এখন বাইরের লোক রান্না করে, বাইরের মায়েরা বসে বসে বাড়িতে খাওয়া। আগেকার দিনে মানুষ বাড়ির বাইরে পাহারাদার রাখতো যাতে না পশু পাখি ঢুকে পড়ে, যাতে কুকুর বিড়াল জীবজন্তু যাতে না ঢুকে পড়ে, তার জন্য মানুষকে পাহারাদার রাখতো। এখন হয়ে গেছে উল্টো, এখন কুকুরকে পাহারাদার রাখে যাতে না মানুষ বাড়ির ভিতরে ঢুকতে পারে। নিতাই গৌর হরিবল হরিবল। জগৎটা উল্টে গেছে ভাই। কোন জগতে বাস করছো একটু মনে রাখবে। তাই ধর্মটাকে দৃঢ়ভাবে ধরতে হবে। এমনি এমনি ধর্ম ধরে থাকলাম হবে না। ধর্মটাকে বাঁচাবার জন্য ভালো করে শক্ত করে ধর্মটাকে পালন করতে হবে। কেন জানেন, আমরা ধর্ম ধর্ম করে নাচানাচি করি, কিন্তু ধর্ম কাকে বলে জানি না। পূজার সময় বাইকে করে ঘুরতে গেলে বউকে নিয়ে, ওটাকে ধর্ম পালন বলে না। পূজার সময় মাইক বাজিয়ে দুমদারাক্কা নাচানাচি করলে ওটাকে ধর্ম পালন বলে। আবার কি বলে? ডিজে, তাই না? ডিজে বাজিয়ে নাচানাচি করে, তার মানে একবারে দারুণ ভাবে জাহান্নামে চলে যাবে। তাই গৌর হরি বল হরি বল। তাই যাই হোক, ওইভাবে ধর্ম পালন কখনো হয় না। ধর্ম পালন করতে গেলে আগে কিছু কিছু হিন্দু যুব সমাজকে জেগে উঠতে হবে, তাদেরকে ধর্মের হালটা ধরতে হবে শক্ত করে, তবেই তো ধর্মটা টিকবে। এমনি এমনি টিকবে না। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যখন যুধিষ্ঠির মহারাজ গান্ধারীকে গিয়ে প্রণাম করেছে, মাতা গান্ধারী মাথায় হাত রেখে আশীর্বাদ করেছে, তোমাদের জয় হবে। কেন বলুন তো? মাতা গান্ধারী জানেন যে আমি এই যে 100টা পুত্র জন্ম দিয়েছি, সৎ উপায়ে অবলম্বন করে আমি জন্ম দিইনি। আমি তো ওই বরটা চুরি করে 100 পুত্রকে জন্ম দিয়েছি। আমি জানি আমার ছেলেরা জিতবে না, তাই আমি হাত রেখে বলে দিয়েছি জয়স্তু পাণ্ডুপুত্র নাং, তোমাদেরই জয় হবে, তোমাদের পক্ষে ভগবান আছে, তোমাদেরই জয় নিশ্চিত। এই কথা যেই বলে দিল, আজকে কুরুক্ষেত্রের মাটিতে দুই পক্ষ যখন দাঁড়িয়েছে, যুদ্ধ হলো। 17 দিন যখন যুদ্ধ হয়ে গেল, 17 দিন যুদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কি করলো না, 99টা ভাইকে হারালো দুর্যোধন। একা দুর্যোধন দাঁড়িয়ে আছে। এখন দুর্যোধন রাত্রেবেলা মায়ের কাছে এসে বলছে, মা গো, ও মা, মা আমি তোমাকে একটা কথা বলবো মা। কি কথা রে? ও মা, জানো মা, কুরুক্ষেত্রের মাটিতে এক এক করে আমার 99টা ভাইকে আমি হারিয়েছি। ও মা, তুমি আমাকে এমন আশীর্বাদ করো, আমি যেন 18 দিনের দিন কুরুক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে ওই পঞ্চপাণ্ডব সবাইয়ের আমি নিধন করতে পারি, আর আমি যেন কুরুক্ষেত্রের মাটিতে জয় লাভ করতে পারি। মাতা গান্ধারী মনে মনে ভাবছে, যে মায়ের এক এক করে একটা নয়, দুটো নয়, 99টা সন্তান হারিয়েছে, সেই মা জানে সন্তান হারানোর কি ব্যথা, কি যন্ত্রণা। আজকে মাতা গান্ধারীর চোখ থেকে জল ঝরে পড়ছে, কাপড় বাঁধা আছে, কাপড়গুলো ভিজে যাচ্ছে। আজকে একটা সন্তান আছে তো মা চায় যে 99টা গেছে যা, কিন্তু একটাকে নিয়ে যেন বেঁচে থাকতে পারি। মা দুর্যোধনকে বলছে, এই খোকা, এক কাজ কর, এই রাতের অন্ধকারে তুই যা, তুই স্নান করে আয়, তবে মনে রাখবি স্নান করে আসবি, কোনো বস্ত্র পরবি না, উলঙ্গ অবস্থায় তুই আমার কাছে এসে দাঁড়াবি, আমি তোকে বর দেব, এমন বর দেব কেউ তোকে হারাতে পারবে না। এখন মাতা গান্ধারী যেই এই কথা বলেছেন, আজকে দুর্যোধন রাতের অহংকারে কি করেছে না, স্নান করে আসছে, যখন উলঙ্গ অবস্থায় পথ দিয়ে হেঁটে হেঁটে আসছে, এখন ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্যামী, ও তো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে, দুর্যোধন আসছে হেঁটে হেঁটে, ভগবান আর এক দিক দিয়ে হেঁটে হেঁটে আসছে। আর যখন হেঁটে হেঁটে আসছে, দুর্যোধনকে বলছে, ও দুর্যোধন, এই দুর্যোধন, তুমি না রাজবাড়ির ছেলে? বলি, রাজার ছেলেরা কি রাতের বেলা পথে ঘাটে এইভাবে ঘুরে বেড়ায়? ছি ছি ছি। দুর্যোধন, একটা কাপড় কি জোটে না তোমার? রাত্রেবেলা এইভাবে ঘোরাফেরা করছো, লোকজন দেখলে কি বলবে? যাও যাও, একটা কাপড় পরে এসো। তখন দুর্যোধন বলছে ভগবানকে, বলে, শোনো সখা, আমার মা আমাকে উপদেশ করেছে কোনো কাপড় পরা যাবে না। শোনো দুর্যোধন, তুমি যখন ছোট ছিলে, আমরা সবাই যখন ছোট ছিলাম, আমাদের উলঙ্গ অবস্থায় আমাদের মা নাড়াছাড়া করেছে, কিন্তু ব্যাপারটা কি জানো, তুমি এখন যৌবনে পদার্পণ করছো, এই যৌবন ভরপুর শরীর নিয়ে তুমি তোমার মায়ের কাছে এই অবস্থায় দাঁড়াও কি করে? তোমার লজ্জা পায় না? যাও যাও,
একটা কলা পাতা পড়ে সোজা। এখন যেই ভগবান বলেছে, দুর্যোধন মনে মনে ভাবছে ছেলেটা তো শিক্ষিত কম নয়, ভালো কথাই বলেছে, যাই একটা কাপড় পরে আসে। এই বলে কি করেছে, ভগবানের কথা শুনে একটা কলা পাতা পড়েছে, আর কলা পাতা পরে এইবার অন্ধকারে হাঁটতে 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 মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে। যেই মায়ের কাছে দাঁড়িয়েছে, ও মা, আরে সকাল হতে গেল যে, দাও 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 তাড়াতাড়ি আশীর্বাদ দাও, আমি সকাল হলেই একবারে কুরুক্ষেত্রের মাটিতে গিয়ে যুদ্ধ করব। আবার আমার সঙ্গে কথা আছে, কালকে গদা যুদ্ধ হবে, ত্রিশূল দিয়ে যুদ্ধ হবে না, গদা যুদ্ধ হবে। তাই মা তুমি আমাকে আশীর্বাদ দাও। এখন মাতা গান্ধারী কি করছে, ছেলেকে বলছে, শোন, আমার চোখে তো আর একটা দুটো কাপড় বাঁধা নেই, 102টো কাপড় বাঁধা আছে। কেন জানেন, 100টা সন্তান আর একটা মেয়ে আর একটা স্বামী, তাই 102টো চোখে কাপড় বাঁধা আছে, একটু ধীরে ধীরে খুলতে হবে, অত তাড়াতাড়ি করিস না। এইবার এক এক করে খুলেছে, যেই না দুর্যোধনের দিকে তাকিয়েছে, কি একই দুর্যোধন, তোকে আমি বারবার বলেছিলাম না তুই কোনো বস্ত্র পরে আসবি না, বিভৎস অবস্থায় আমার কাছে এসে দাঁড়াবি। কে তোকে বস্ত্র পরেছে বল, কে তোকে বস্ত্র পরতে বলেছে বল। দুর্যোধন তখন বলছে, ওমা কেন, ওই যে নন্দের বেটা কৃষ্ণ। মাতা গান্ধারী তখন বুঝে গেলেন, ও হলো নন্দের বেটা কেষ্টা, নষ্ট করেছে সারা দেশটা, ওর ছাড়া কারো কাজ হতে পারে। মাতা গান্ধারী জানেন যে আমি হাজার রাখার চেষ্টা করলে কি হবে, সেই হরি যে রাখতে চাই না। আমি হাজার চেষ্টা করছি আমার ছেলেরা বেঁচে থাকুক, কিন্তু বাঁচবে না, কারণ ভগবান তো চায় না। তখন দুর্যোধন হাসতে হাসতে মাকে বলে উঠল, মা শোনো, আরে আমার এই অংশটা শক্তিহীন থাকলো তো কি হয়েছে, কিন্তু আমি তো ভীমের সঙ্গে করব গদা যুদ্ধ। গদা যুদ্ধে নিয়ম আছে, কোমরের নিচে মারা যাবে না, ভীম বেটা আমাকে মারতে পারবে না, আমি ভীমকে মেরে শুইয়ে দেব। এইবার এই কথা বলেছে। পরের দিন সকাল যেই হয়েছে, কুরুক্ষেত্রের মাটিতে দুই যোদ্ধা দাঁড়িয়েছে, ভগবান দাঁড়িয়ে আছে, পঞ্চপাণ্ডব দাঁড়িয়ে আছে, ভীম আর দুর্যোধনের যুদ্ধ হচ্ছে। আজকে তো দুর্যোধন শক্তিশালী হয়ে গেছে, লোহার মতো শরীর হয়ে গেছে। আজকে ভীম বারবার দুর্যোধনকে মারছে, দুর্যোধন হা হা করে হাসছে, আর যেই হাসছে সর্বশেষে কি করেছে, দুর্যোধন গদাটা তুলে একবারে ভীমের গায়ে যেই সঙ্গে সঙ্গে মারা, আজকে কি করেছে, ভীম মাটিতে গিয়ে শুয়ে পড়েছে, বারবার মারছে, বারবার মারছে, বারবার মেরে মেরে যখন মার খাচ্ছে, ভগবান কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারে তার ভক্ত মার খাচ্ছে? ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছে না। অর্জুনকে বলছে, অর্জুন তোমার ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছে, তাও দাও তোমার ভাইকে একটু রক্ষা করো। অর্জুন তখন বলছে, সখা যুদ্ধে তো নিয়ম নাই। কাকে নিয়ম শেখাচ্ছ তুমি, কাকে নিয়ম শেখাচ্ছ? যেদিন তোমার পুত্র অভিমন্যুকে চক্রগুয়ের মাধ্যমে নিরীহভাবে হত্যা করেছিল, তখন তোমার এই সমস্ত বুদ্ধি কোথায় ছিল? আজকে যেই এই কথা বলছে, ছোট্ট করে, এই সমস্ত বুদ্ধি কোথায় ছিল তোমার? আজকে যেই এই কথা বলছে, অর্জুন বলছে, সখা আমি তো যেতে পারবো না। এখন ভক্ত যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খায়, ভগবান তার চুপ থাকতে পারে না। ভগবান এতক্ষণ চুপচাপ আছে কেন, এটা প্রশ্ন হতে পারে। ভগবান কেন এতক্ষণ চুপচাপ আছে? বলে ভগবান একটা কারণেই চুপচাপ আছে। কেন জানেন? ভক্ত হাজার কষ্ট পেতে পারে, ভক্ত যদি কষ্ট পেতে পেতে মায়ার জীবের প্রতি আস্থা করে, তাহলে ভগবান কিন্তু তার কাছে ছুটে যায় না। ভক্ত যখন আঘাত পেতে পেতে গোবিন্দ চরণের দিকে তাকাবে, গোবিন্দের কাছে সব কথা খুলে বলবে, কষ্টের কথা খুলে বলবে, ভগবান তখন কিন্তু শুনবে, এমনি এমনি শুনবে না। এখন দুর্যোধন যখন মারছে, ভীম তো মার খেতে খেতে দুর্যোধনের দিকে তাকিয়ে আছে। দুর্যোধন কি আর যাত্রার নাম গো, যে দুর্জন ভিত্তি করে ধন উপার্জন করে, তার নাম হলো দুর্যোধন। এখন দুর্যোধনের দিকে যেই তাকিয়ে আছে, ভগবান কিন্তু মার খাচ্ছে, ভক্ত কিছু বলছে না। এখন দেখছে ভক্ত কখন আমার দিকে তাকাবে, তখন আমি ভক্তকে বলবো যে কিভাবে মারতে হয়। এখন মার খেতে খেতে যেই না ভীম ভগবানের দিকে তাকিয়ে আছে, সঙ্গে সঙ্গে ভগবান ইশারা করে বলে বলল, ভীম ইধার দেখো। ভগবান বলে দিল, মারতে যদি হয় একমাত্র উড়ুতে মারো, তবে মরবে, না হলে মরবে। যেই এই কথা বলা, ভীম কি করেছে, পাশে পড়েছিল গদা, আর গদাটা দিয়ে মারলো দুর্যোধনের। যেই দুর্যোধনের উড়ুতে মেরেছে, সঙ্গে সঙ্গে উড়ুটা ভেঙে গেল। বারবার আঘাত করে ভীম কি করলো, দুর্যোধনের উরুটাকে ভেঙে দিল।
আর যেই ভেঙে দিল, দুর্যোধন ওই উরুর আঘাতে, উরুর কষ্টে, ভাঙা হাড়ের যন্ত্রণায় ছটফট করছে কুরুক্ষেত্রের মাটিতে পড়ে, বারবার চিৎকার করছে, কেউ কি নেই আমাকে বাঁচানোর মতো? হ্যাঁ, এই যা ঠান্ডা পড়ছে, ভাঙা হাড়ের যন্ত্রণা তো আরো বেশি বেড়ে যাবে, তাই না? হ্যাঁ, যাদের বাত ব্যথা আছে তারা ভালো করে জানে। সাবধান, ঠান্ডা কাল আসছে, যেখানে যা মলম আছে, তেল আছে, সব কিনে রাখো, খালি মালিশ করতে থাকবে। নিতাই গৌর হরি বল, হরি বল। এখন ভাঙা হাড়ের যন্ত্রণায় কি করেছে, দুর্যোধন ছটফট করছে, আর যেই ছটফট করছে বলছে, কেউ কি নেই আমাকে বাঁচানোর মতো? কেউ কি নেই আমার পাশে দাঁড়ানোর মতো? হঠাৎ একজন বলে উঠল, কে? না, আমি আছি। কে তুমি? আমি হলাম দ্রোণাচার্যের পুত্র, নাম আমার অশ্বত্থামা। হাতটা ধরেছে, শোনো বন্ধু, আজ থেকে আমরা দুজনে বন্ধু হলাম। বন্ধু কাকে বলে? বন্ধু কাকে বলে জানেন? এপিজে আব্দুল কালাম একটা কথা বলেছে যে একটা বন্ধু 100টা বইয়ের সমান, কিন্তু একটা প্রকৃত ভালো বন্ধু একটা লাইব্রেরির সমান। জীবনে ভালো বন্ধু করতে হবে। বন্ধু চেনা যায় কিভাবে? বলে শোনো, যুদ্ধের ময়দানে চেনা যায় যোদ্ধাকে, আর বন্ধুকে চেনা যায় বিপদের সময়। যে বন্ধু বিপদে আপনার পাশে এসে হাতটা ধরে বলবে, এই ভয় কি রে, আমি তো আছি। হ্যাঁ, তেমনি আমাদেরও সবার একটা করে বন্ধু আছে, জানেন তো? এই জগতে হয়তো কারো শ্যামল, কারো বিমল, কারো মোহন, কারো অনিমেষ, কারো কৃষ্ণেন্দু, কারো প্রকাশ নামের কত বন্ধু থাকতে পারে, কিন্তু ওই বন্ধু ততদিন থাকবে যতদিন স্বার্থ থাকবে। স্বার্থ শেষ, বন্ধুত্বও শেষ। কিন্তু একটা বন্ধু আছে যে আপনার কাছ থেকে স্বার্থের জন্য আপনার সঙ্গে সম্পর্ক করে না, ওই যে মন্দিরে দাঁড়িয়েছে বাঁশি হাতে, ওই হলো বন্ধু। সবার বন্ধু, আমার বন্ধু, আপনার বন্ধু, সে হলো হরি দীনবন্ধু। হ্যাঁ, তাই আমরা সবাই আজকে দাঁড়িয়ে সেই বন্ধুর কাছে প্রার্থনা করব, ওগো কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে ওই অকুল গভীর আধারে। নিতাই গৌর হরি বল, হরি বল। কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে অকুল গভীর আধারে। কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে অকুল গভীর আধারে। কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে অকুল গভীর আধারে। ভব কান্ডারি মোর জীবন খেয়া, কান্ডারি মোর জীবন খেয়া। ভব কান্ডারি মোর জীবন খেয়া, কান্ডারি মোর জীবন খেয়ায়। পার কর দুঃখ সাগরে পথ খুঁজি ফিরি আধারে। কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে পথ খুঁজি ফিরি আধারে। কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে পথ খুঁজি ফিরি আধারে। তুমি একবার সজুরাও হৃদয়, স্থান দাও হৃদয় কমলে। একবার সে জুড়াও হৃদয়ে, স্থান হৃদয় কমলে। তুমি একবার সজুরাও হৃদয়, স্থান দাও হৃদয় কমলে। একবারে সে জুড়াও হৃদয়ে, স্থান হৃদয় কমলে। তুমি জাগাও মনের সুপ্ত বাসনা, জানাও মনে সুপ্ত বাসনা। তুমি জাগাও মনের সুপ্ত বাসনা, জানাও মনে সুপ্ত বাসনা। বিধুর মধুর বসনে
করো দুঃখ সাগরে। নিতাই গৌর হরি বল হরি বল। নিয়ে চলো মনে পথ খুঁজি ফিরিয়া ধারে, কে আছো বন্ধু নিয়ে চলো মনে পথ খুঁজি ফিরিয়া ধারে, আমি পথ খুঁজি ফিরিয়া ধারে, আমি পথ খুঁজি ফিরিয়া ধারে।